আসুন, দেখুন আমি কি সহজে কচু শাক রান্না করব। বসবাড়ির রান্নাঘর থেকে বলছি। আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। হাঁড়িটা গরমও হয়ে গেছে। এবার আমি কচু শাকগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছি, সেইটা আমি দিয়ে দেবো হাঁড়িতে। কিছু দিলাম না, গরম হাঁড়ির মধ্যে কচু শাকটা দিয়ে দিলাম। দিয়ে এমনি কিছু দিইনি, শুধু হাঁড়িটার মধ্যে, হাঁড়িটা গরম হয়ে গেছে তো, গরমের মধ্যে আমি কচু শাকটা দিয়ে দিলাম। এবং আস্তে আস্তে সব কচু শাকগুলো দিয়ে দেবো। সবগুলো কচু শাক দেওয়া হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে এটা চাপা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। 5 মিনিট হয়ে গেছে, আমি এসেছি, এসে একটু নেড়ে দেখছি। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে। মাঝে একবার এসে নেড়ে দিয়েছিলাম 15 মিনিট বাদে। এবার আমি তুলে নেব। গ্যাস নিভিয়ে দিলাম। এবার আমি জল ঝরাবার জন্য ঝাঁঝরিতে তুলে দিলাম। একটা ঝাঁঝরিতে সমস্ত কচু শাকগুলো, সেদ্ধ কচু শাকগুলো জল ঝরবার জন্য দিয়ে দিলাম। এবারে ঘন্টাখানেক বাদে এসে এটা আমি রান্না করব, ততক্ষণ জল ঝরুক। কচু শাকটা ভাপিয়ে জল ঝরিয়ে প্রায় ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। সব জল ঝরে গেছে। খানিকটা নারকোল কুড়িয়ে রেখেছি। বাদাম আর ছোলাটা প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কড়ার তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা বীজ ফেলে দিয়েছি, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। আদাটা দিয়ে দিন। কড়াতে আদা দিয়ে দিয়েছি, আদাটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি কচু শাকটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ছোলা বাদামটা দিয়ে দিলাম, ছোলা ভেজানো, বাদাম ভেজানোটা। দেখুন তেল বেরিয়ে গেছে, একদম কড়ার থেকে আলাদা আলাদা হয়ে গেছে কড়ার থেকে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি গ্যাসটা দিয়ে দিলাম, দিয়ে নারকেল কোড়াটা ওপর থেকে দিয়ে দিলাম। নারকেল দিয়ে বেশি ফোটাতে নেই, মানে আমি ফোটাই না, নাহলে তেল বেরিয়ে গন্ধ বেরিয়ে যায়, একটা নারকেলের গন্ধ, তেলের গন্ধ। সেই জন্য আমি গ্যাসটা নিভিয়ে তারপরে নারকেলটা দিয়ে নেড়ে নিচ্ছি। কচু শাক রেডি। আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই, আমার পাশে থাকবেন। আমার এতটা বয়স হয়ে গেছে, কিন্তু আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক দিন বাঁচতে উৎসাহ দেয়। তাহলে আসি, নমস্কার।